শহরের লোক গ্রামকে এত পছন্দ করে ঠিক এই কারণে। আসুন, এই গ্রামে প্রায় 180টা মতো ঘর দিয়েছে এবং এই গ্রামের জনসংখ্যা প্রায় 1500-র মতো, যা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে। এই গ্রামের প্রতিটি ঘর যেন এক একটি পরিবারের স্বপ্নের প্রতীক। এই গ্রামের এক পরিশ্রমী ছেলে প্রতিদিন ঘরে ঘরে ঘুরে বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্ভর করে। কাজের পাশাপাশি তার এক বিশেষ শখ রয়েছে, ঘুঘু পাখি পালন করা। ভোরের সূর্য ওঠার আগেই তাদের কর্মব্যস্ত নিয়ে দিন শুরু হয়। আর হ্যাঁ, এই গ্রামটির আসল নাম হলো রঘুনাথপুর, কিন্তু এটি খ্যারেমাঠ গ্রাম নাম হিসেবেই বেশি পরিচিত। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি বাংলাদেশের ভিতরে সবথেকে দরিদ্র এবং নম্র একটা গ্রাম, যেটি মেহেরপুর জেলায় অবস্থিত। এই গ্রামে আসার জন্য আপনাদেরকে সর্বপ্রথম মেহেরপুর জেলা বাস স্ট্যান্ডে আসতে হবে। মেহেরপুর জেলা বাস স্ট্যান্ড থেকে আমঝুপি গ্রামে আসতে হবে। আমঝুপি গ্রাম থেকে বাইপাস হয়ে খ্যারেমাঠ যে গ্রামটি আছে ওই গ্রামে আপনাদেরকে যেতে হবে এবং আমঝুপি থেকে এই গ্রামটির দূরত্ব মাত্র 7 কিলোমিটার। চলুন আপনাদেরকে ওই গ্রামটা ঘুরিয়ে দেখাই। এটি হলো খ্যারেমাঠ যাওয়ার প্রধান সড়ক, যেখানে অনেক মধ্যবিত্ত লোক বসবাস করে এবং এই রাস্তাটাই হচ্ছে 1 নম্বর রাস্তা খ্যারেমাঠ যাওয়ার। এই গ্রামটি হলো অত্যন্ত সুন্দর একটি গ্রাম এবং এই গ্রামে সবই মধ্যবিত্ত লোক বসবাস করে। এই গ্রামের সৌন্দর্য আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা মনোযোগ দিয়ে ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, এই গ্রামটির আসল নাম হলো রঘুনাথপুর, কিন্তু এটি খ্যারেমাঠ গ্রাম নাম হিসেবেই বেশি পরিচিত। তাই এই গ্রামটিকে সবাই খ্যারেমাঠ বলেই চেনে এবং এই গ্রামের অধিকাংশ লোকই কর্মজীবী। গ্রামের মানুষের জীবন প্রকৃতির সাথে উত্তপ্তভাবে জড়িত। ভোরের সূর্য ওঠার আগেই তাদের কর্মব্যস্ত নিয়ে দিন শুরু হয়। কেউ মাঠে কৃষিকাজ করেন, কেউ মাছ ধরেন, কেউ গাভী পশু পালন করেন, আবার কেউ ছোটোখাটো ব্যবসা করে জীবিকা নির্ভর করেন। কঠোর পরিশ্রম আর সংগ্রামের মধ্য দিয়ে তারা পরিবার ও সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। গ্রামের এই সরল পরিশ্রমী ও কর্মজীবনই আমাদের দেশের অর্থনৈতিক অন্যতম ভিত্তি। ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত গ্রামের মানুষ পরিশ্রম করে জীবিকা নির্ভর করে। কৃষিকাজ, মাছ ধরা, পশুপালন করা, বিভিন্ন ছোট ব্যবসার মাধ্যমে তারা পরিবার চালান। তাদের এই কঠোর পরিশ্রমে গ্রামের উন্নয়ন ও দেশের অর্থনৈতিক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি হলো গ্রামের মসজিদ। মসজিদ শুধু নামাজ আদায়ের স্থানই নয়, এটি একটি গ্রামের মানুষের মিলন কেন্দ্র ও প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে মানুষ এখানে একত্র হয়। ধর্মীয় শিক্ষা গ্রহণ এবং সামাজিক বন্ধন আরও দৃঢ় করে। অন্যদিকে কমিউনিটি সেন্টার গ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের কেন্দ্র। এই গ্রামের এক পরিশ্রমী ছেলে প্রতিদিন ঘরে ঘরে ঘুরে বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্ভর করে। কাজের পাশাপাশি তার এক বিশেষ শখ রয়েছে, ঘুঘু পাখি পালন করা। সে খুব যত্ন করে তার ঘুঘু পাখিগুলো দেখাশোনা করে। ভোরবেলায় ঘুঘুর মিষ্টি ডাক গ্রামের পরিবেশকে আরও মনোরম করে তোলে। পাখির প্রতি ভালোবাসা গ্রামের মানুষের কাছে প্রশংসিত। জীবিকা সংগ্রাম ও শখ দুটোকেই একসঙ্গে এগিয়ে নিয়ে চলেছে এই তরুণ। এটি বাংলাদেশের একটি শান্তি ও সুন্দর গ্রামের দৃশ্য। শহরের কোলাহল থেকে দূরে এখানকার মানুষের জীবন সরল ও পরিশ্রমী। প্রতিদিন ভোরে মানুষের কাজের উদ্দেশ্যে বের হয়। কেউ কৃষিকাজ করেন, কেউ ব্যবসা করেন, আবার কেউ বিভিন্ন পেশায় জীবিকা নির্ভর করেন। এই গ্রামের প্রতিটি ঘর যেন এক একটি পরিবারের স্বপ্নের প্রতীক। ছোট ছোট রাস্তা ধরে হাঁটলে দেখা যায় মানুষের আন্তরিকতা, প্রতিবেশীদের ভালোবাসা এবং একে অপরের প্রতি সহযোগিতার মনোভাব। সন্ধ্যা নামলে গ্রামের পরিবেশ আরও শান্ত হয়ে ওঠে। শিশুদের খেলাধুলা, মসজিদের আজানের ধ্বনি এবং মানুষের দৈনন্দিন গল্পের মুখর হয়ে ওঠে পুরো এলাকা। গ্রামের জীবন হয়তো অনেক সাধারণ,
কিন্তু এখানে লুকিয়ে আছে প্রকৃতির সুখ, শান্তি এবং মানুষের হৃদয়ের স্পন্দনতা। এই যে এটা হলো খেরামাট গ্রাম। এই গ্রামগুলো মনে করেন এইগুলো হচ্ছে সরকারি অনুদানে এই গ্রামগুলি চলে এবং মানুষগুলো সবই কর্মজীবী মানুষ এবং দরিদ্র মানুষ। এই যে এই গ্রামগুলার এটা আমার আমার এই জিনিসটা খুব ভালো লাগলো যে একটা হচ্ছে লাল শীটের ঘর, একটা সবুজ শীটের ঘর। এটি হচ্ছে আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে এবং বাংলাদেশের ফ্ল্যাগ মতো হয়েছে, মানে উপর থেকে আমাদের কাছে যদি ড্রোন নেই, ড্রোন থাকলে বাংলাদেশের ফ্ল্যাগ মতো হয়। এই যে বাড়ি এগুলো এখানে সব বাড়ি দোকান। এই একটা দোকান, ওই সাইডে একটা দোকান আছে। এই যে কত ছোট ছোট পেঁপে, এগুলো সব ঢাকায় যাবে, ঢাকায় গিয়ে এইটুকু বিক্রি হবে। এই যে অন্যান্য যেসব জায়গায় যে আর্জেন্টিনা ব্রাজিল এইসব নিয়ে তর্ক বিতর্ক হয়, তেমন এই একটা ছোট্ট নম্র গ্রামেও আর্জেন্টিনা ব্রাজিলের ফ্যান আছে। এই যে এই 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 জায়গাটা হচ্ছে আপনার এই গ্রামটি, এই যে খেরের মাঠ, এই গ্রামটি বসবাসের যোগ্য হয়ে উঠেছে প্রায় 7 বছর থেকে এই গ্রামটি বসবাসের যোগ্য হয়ে উঠেছে। এবং এই যে সব ঘরগুলা সরকার এই 1 বছর হলো সবাইকে দিয়েছে। এই নম্র গ্রামটাকে সরকার সব মানে এই গ্রামে প্রায় 180টা মতো ঘর দিয়েছে এবং এই গ্রামের জনসংখ্যা প্রায় 1500-র মতো। তাহলে বোঝেন আপনারা কী করে এরা বসবাস করে। 1500 মতো জনগণ। ভোটার হয়তো অত হবে না, ভোটার হবে প্রায় আপনার ভোটার কত 700-800 ভোটার হবে, সবই বলবো এর কারো ভোটার নয়। এই কারণে গ্রামের লোক এবং শহরের লোকের মধ্যে সবচেয়ে বড় পার্থক্যটা, শহরের লোক গ্রামকে এত পছন্দ করে ঠিক এই কারণে। আসুন আপনাদেরকে দেখায়। এই যে ছোট্ট একটা উঠান, এই ছোট্ট একটা উঠানে এই যে গাছগাছালি পছন্দ। এই যে বাড়ির সামনে দেখেন, বাড়ির সামনে একটি বাগান রয়েছে এবং এই যে বাড়ির সামনে থেকে উঠে এই যে রুম থেকে বের হয়ে একটা যে মাঠ, একটা যে প্রকৃতির একটা দৃশ্য, এটা যে মনোমুগ্ধকর একটা দৃশ্য, এই দৃশ্যটাই একটা মানুষের মনকে একটা ফ্রেশ ভাইব দেয়। এই যে এটা হলো একটা রুম। এই রুমের দরজা যদি আপনি খোলেন, এই দরজা খুলে আপনি ধরেন রুম থেকে বের হয়ে যদি এইরকম দৃশ্য, একটা বারান্দা থেকে যদি এইরকম একটা দৃশ্য আপনি একটা উপভোগ করবেন, একবার আপনি একটা চিন্তাটা করেন কত মনোমুগ্ধকর দৃশ্য। আপনি একবার চিন্তা করেন, এই যে ঘর, এই ঘর থেকে আপনি এই দৃশ্যটা দেখবেন, এই টোটাল এই দৃশ্যটা আপনি দেখবেন, মানে সকালবেলায় ঘুম থেকে উঠেই এরকম একটা ফ্রেশ মনোভাব এটা আপনার তৈরি হবে। এবং ওঠার সাথে এই যে এখানে ব্রাশ করতে করতে আপনি এই কলের মুখটা ধুবেন এবং এই মাঠের প্রকৃতির দৃশ্য আপনি উপভোগ করবেন। আসলে এই জন্যেই শহরের লোক গ্রামকে এত ভালোবাসে। গ্রামের প্রতি ভালোবাসা সবার, গ্রামের প্রতি একটা আবেগ, সেটা সবার ভিতরে কাজ করে। এই ছোট্ট এই খেরেমাঠ গ্রামটিরও ঈদগাহ আছে এবং স্কুল একটা আছে। এই যে এটি হলো রঘুনাথপুর গ্রামের ঈদগাহ ময়দান এবং স্কুল মাঠ, দুইটা একই সাথে, ঈদগাহ মাঠ এবং স্কুল মাঠ। যেমন ধরেন এই যে এটা হচ্ছে ঈদগাহ এবং এইটি হচ্ছে তোমার স্কুল। হ্যাঁ, এই যে স্কুল, এইগুলো হচ্ছে এটা হচ্ছে স্কুলের মাঠ। এবং এই ঈদগাহটাও অনেক সুন্দর। এই রঘুনাথপুরের মানুষজন সবাই ঈদগাহে নামাজ পড়ে এবং এই ঈদগাহে থাকে তারা। এই সব ঈদগাহ এবং এটা কবরস্থান আছে ওই সাইডে। এটা হচ্ছে স্কুলের বাথরুম। এবং এই যে এই সামনে আছে কবরস্থান। এই যে এটা হলো রঘুনাথপুর গ্রামের কবরস্থান। এটি ছোট্ট একটি কবরস্থান। এই ছোট কবরস্থানটা আপনারা দেখেন, ছোট্ট একটি কবরস্থানেও বিশাল বড় বড় গাছ রয়েছে।